কোচবিহারের শুভেন্দু অধিকারীর কনভয়ের উপরে হামলার প্রতিবাদে আজ দুপুর ৩টে নাগাদ মেচেদার পাঁচমাথার মোড়ে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো বিজেপির নেতৃত্ব কর্মী সমর্থকরা। কোচবিহারে বিজেপির বিধায়কদের উপরে আক্রমণ হেনস্থার প্রতিবাদে এসপি অফিসে ডেপুটেশন উপলক্ষে শুভেন্দু অধিকারী যাচ্ছিলেন। সেই সময় কোচবিহারের খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর কনভয়কে লক্ষ্য করে লাঠি চালানো হয় বলে অভিযোগ। সাথে সাথে শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়, তাতে গাড়ির কাচ ভেঙে যায়। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের কর্মী সমর্থকরা হাতে দলীয় পতাকা নিয়ে জয় বাংলা স্লোগান দিতে দেখা যায়। এই হামলার প্রতিবাদে পথ অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির নেতৃত্ব কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি মলয় সিনহা, জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুচাইত সহ অন্যান্য নেতৃত্বরা। দেখুন এই সম্পর্কে মলয় সিনহা বিজেপি সভাপতি কি বললেন। শুভেন্দু অধিকারীর উপরে অন্যায় আক্রমণ করছে অপদার্থ মুখ্যমন্ত্রী, জবাব চাই, জবাব দাও। তাই তোমার অপদার্থ মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। বাংলার জল্লাদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। শুভেন্দু অধিকারীর উপরে অন্যায় আক্রমণের বিরুদ্ধে মমতা ব্যানার্জিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সরকারের বিরুদ্ধে আমরা গর্জে উঠছি এবং প্রত্যেকটি জায়গায় আমাদের বিক্ষোভ কর্মসূচি শুরু হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ বাংলার গণতন্ত্রের আজকে কালো দিন, বাংলার গণতন্ত্র ধ্বংসের একটি দিন। তাই আপনাদের কাছ থেকে আমরা বারবার সময় ভিক্ষা চেয়ে নিচ্ছি এবং আমাদের পথ অবরোধ কর্মসূচি শুরু হলো এবং আগামী সমস্ত জায়গায় রাজ্য জুড়ে আমরা পথ অবরোধ করতে বাধ্য হলাম। আজ প্রত্যেকটি জায়গায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্ষার জন্য কোচবিহারে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা যাকে সংবিধানে মন্ত্রীমর্যাদার সম্মান দেওয়া হয় তার উপর যেভাবে নৃশংসভাবে আক্রমণ হয়েছে আপনারা ইতিমধ্যে সমাজ মাধ্যমের মাধ্যমে তা জানতে পেরেছেন। এই আক্রমণের পিছনে বাংলাদেশি মুসলমানদের নিয়ে এনে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে সেখানে আক্রমণের পরিকল্পনা করেছিল, কিন্তু এইভাবে আমাদের পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না। তাই আমরা সমস্ত জায়গায় এই বিক্ষোভ কর্মসূচির সামিল হচ্ছি এবং সমস্ত জনসাধারণের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন লক্ষ্য করুন এবং পশ্চিমবঙ্গে যাতে গ্রামে গ্রামে গণতন্ত্র বজায় থাকে এবং তৃণমূল কংগ্রেসের নোংরা এবং শরীর আক্রমণকারী রাজনীতি, যে আক্রমণকারী রাজনীতিতে আমরা ধিক্কার জানাই। আজকে